হযরত ইব্রাহিম খলিল একটা ভবিষ্যৎবাণী দিয়া গেছেন। ওদের ভবিষ্যতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনি ইসরাইলের বংশের ভিতরে একজন সেরা পয়গম্বর সেরা রাসূল পাঠাবেন, যেই পয়গম্বরটা দুনিয়াতে আসার পরে বনি ইসরাইলটা ফেরাউন জালেমের জুলম আর অত্যাচার থেকে পরিত্রাণ পাবে। এই ভবিষ্যৎবাণী শোনার পরে বনি ইসরাইল সকাল আর সন্ধ্যায় আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ তোমার পয়গম্বর হযরত ইব্রাহিম খলিল কোনদিন মিথ্যা কথা বলে না, তুমি নাকি আমাদের বংশে একজন সেরা পয়গম্বর সেরা রাসূল পাঠাইবা, তাহলে আর দেরি না করিয়া ওই পয়গম্বর তুমি আমাদের মাঝে পাঠাইয়া দাও। ফেরাউন জালেমের জুলুম আর অত্যাচার আমাদের সহ্য হয় না। আরে এরকম সুখের সময় মিস্টার ফেরাউন যখন পুরা মিশরবাসীটাকে নিজের কন্ট্রোলের মধ্যে নিয়ে আসলেন, কনভার্টের মধ্যে নিয়ে আসলেন, নিজের আয়ত্তে নিয়ে আসলেন, এমন একটা সুখের সময় ঘুমের ঘরে রাত্রিবেলা ঘুমের ঘরে মারাত্মক একটা স্বপ্ন দেখা সকালবেলা সিংহাসন কক্ষের ভিতরে বসিয়া গালের মধ্যে হাত দিয়া কিছুক্ষণ পরে পরে ডাক দেয়া বলে, হায় হায় আমি কি মারাত্মক স্বপ্ন দেখলাম, কি মারাত্মক স্বপ্ন দেখলাম। ফেরাউন সরকারি কর্মকর্তাদেরকে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে আসলো, আসার পরে বলতেছেন তাড়াতাড়ি স্বপ্নের ব্যাখ্যাকারী গণক ঠাকুরদেরকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। কেন? গত রাত্রিতে ঘুমের ঘরে মারাত্মক একটা স্বপ্ন দেখছি, যে স্বপ্ন দেখার পরে আমার দিলের মধ্যে শান্তি আর স্বস্তি বলতে কোনো জিনিস নাই, তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। আরে গণক ঠাকুরের দলেরা দৌড়াইয়া আসলেন, আসার পরে দেখতেছেন সিংহাসন কক্ষের ভিতরে মিস্টার ফেরাউন গালের মধ্যে হাত দিয়া বসে আছে। সম্মান প্রদর্শন করার পরে ডাক দিয়া বলতেছেন, ও বাদশা নামদার আলমপনা জাহাপনা, আপনি হইলেন মিশরের একজন খোদা, আপনার দিলের মধ্যে যদি শান্তি না থাকে তাহলে এই মিশরবাসীকে কে শান্তি দিবে? মিস্টার ফেরাউন তখন ডাক দিয়া বলেন, ও ভাই, গত রাত্রিতে ঘুমের ঘরে মারাত্মক একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্ন দেখার পর থেকে আমার দিলের মধ্যে শান্তি আর স্বস্তি বলতে কোনো জিনিস নাই। তোমাদেরকে জরুরি কল করে আমার বাসায় নিয়ে আসছে, তোমরা আমাকে সুন্দর একটা স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করে দাও, যে ব্যাখ্যা বিশ্লেষণ শোনার পরে যেন আমি আমার দিলের মধ্যে শান্তি ফিরে আসে, আমি যেন আবার ঠিক আগের মতো রাষ্ট্র পরিচালনা করতে পারি। এবার গণক ঠাকুরের দলেরা ডাক দিয়ে কয়, ও বাদশা নামদার, কোনো অসুবিধা নাই, আগে বলেন স্বপ্নের মধ্যে কি দেখেছেন। কি কন? স্বপ্নের কথা না বললে কি আর ব্যাখ্যা দিতে পারবে? মুসলমান বাবাজিরা কথাগুলি বড় দিল দিয়া বোঝার চেষ্টা করেন। কিতাবের মধ্যে লেখেন, মানুষ যে কোয়ালিটির হয় স্বপ্নটাও কিন্তু সেই কোয়ালিটির হয়। মানুষ যদি ভালো হয় স্বপ্নটাও ভালো হয়, মানুষ যদি খারাপ হয় স্বপ্নটাও খারাপ হয়। কথা কোন ঠিক কিনা? ছোট্ট একটা স্বপ্নের বিবরণ আপনাদের দিচ্ছে। আরে ইসলামের লৌহ মানব খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 26 বছরের বড় যুবক, এখনো পর্যন্ত ইসলামের পবিত্র কালেমা গ্রহণ করে নাই, পবিত্র কালেমা গ্রহণ করে নাই। ইসলাম গ্রহণ করার আগের কথা। আরে মুসলমান বাবাজিরা, কাফের মুশরিকদের নেতাদের মধ্যে তিনিও একজন শক্তিশালী অন্যতম একজন নেতা। কাফের মুশরিকদের সংসদ ভবনের নাম হচ্ছে দারুন নদওয়া। এই দারুন নদওয়ার মধ্যে মিস্টার আবু জেহেল কয়েক বংশের নেতাদেরকে একত্রিত করিয়া রুদ্রদ্বার কক্ষের ভিতরে মিটিং শুরু কইরা দিয়েছে। ডাক দিয়া বলতেছে, মিস্টার আবু জেহেল দাঁড়ায়া বলতেছে, ভাই সকল শোনো, আমি তোমাদেরকে এই জায়গার মধ্যে কি জন্য নিয়ে আসছি তা কি তোমরা জানো? সকলে ডাক দিয়া বললেন, ও নেতা, তা তো আমরা জানি না, কি জন্য নিয়ে আসলেন, কি জন্য নিয়ে আসলেন বলেন। আবু জেহেল তখন ডাক দিয়া কয়, তোমরা কি জানো না আব্দুল্লাহর পোলা মুহাম্মদ দৈনন্দিন কালেমার দাওয়াত দিচ্ছে, কালেমার দাওয়াত দিচ্ছে, মুসলমানের সংখ্যা বাড়তেইছে। এইভাবে যদি বাড়তে থাকে আমাদের সংখ্যা কমতে থাকবে, আমরা কিন্তু একদিন তাদের দলের অধীনস্থ হয়ে যাব। কিন্তু মনে রাখিও, আমরা কিন্তু এই আরব ভূখণ্ডের ভিতরে আমরাই হইলাম বড় নেতা, আমরা কারো বসতা স্বীকার করতে পারি না। তোমাদেরকে একত্রিত করেছি, এমন একটা পরামর্শ দাও, যে পরামর্শ গ্রহণ করলে মুহাম্মদকে আমরা শান্ত করতে পারবো, মুহাম্মদকে আমরা বিরত করতে পারবো। একজন এক এক পরামর্শ দিতে আরম্ভ করলেন রে বাবা। কিতাবের মধ্যে লেখেন, এমন সময় খাত্তাবের পুত্র
হযরত ওমর নাঙ্গা দরবারে উঠাইয়া ডাক দিয়া বলতেছেন, ও আবু জেহেল, আপনারা কেহই যদি সাহস না পান, আমি খাত্তাবের পুত্র ওমর যাব মুহাম্মাদের কাল্লা আনার জন্য। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, মুহাম্মাদের কাল্লা কি এই কাঁচকলা? গেলেই পারা যাবে। হ্যাঁ, কি কথা? গেলেই পারা যাবে। মুসলমান বাবাজিরা, আবু জেহেল ডাক দিয়া কয়, ওমর তুমি যাও, তুমি ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। তবে ওমর ডাক দেয়া কয়, ভাই আবু জেহেল একটা শর্ত। কয় কি শর্ত? কয় শর্তটা হলো এই, আপনি তো হইলেন সুবিধাবাদী একজন নেতা, কিন্তু ভুল করবেন না, আপনি যে পুরস্কারের কথা ঘোষণা করলেন ওই পুরস্কার কিন্তু আমাদেরকে দিতে হবে আনার পরে, কাল্লা আনার পরে। মুসলমান বাবাজিরা কয়, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কাল্লা আনার পরে আমি তোমাকে এই পুরস্কার দিব, কোনো অসুবিধা নাই। তখন হযরত ওমর ওই সংসদ ভবনের ভিতর থেকে বের হইয়া রওনা করলেন। যাওয়ার আগে চিন্তা করতেছেন, আহারে এত বড় একটা কাজ আমি হাতে নিলাম, এই কাজটা কেউ করার সাহস পাইল না, আমি খাত্তাবের পুত্র হযরত ওমর এই কাজটা নিলাম, কিন্তু এই কাজটা করার আগে অবশ্যই আমার বাড়িতে যাইয়া আমার বিবির সাথে একটু দোয়া আশীর্বাদ নেওয়া দরকার। এই চিন্তা ফিকির করিয়া রাস্তাটা কি করলেন, ক্রস করে বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে গিয়া দেখতেছেন ঘরের দরজা বন্ধ, লক করলেন। ভিতর থেকে আওয়াজ দেয়, মান আনতা, তুমি কে? বাহির থেকে আওয়াজ দেয়, আনা ওমর ইবনুল খাত্তাব, ইফতাহিল বাব লা তাখাফ। আমি ও বিবি রে, আমি তোমার প্রাণের স্বামী, তোমার ঘরের সামনে দাঁড়ায় আছি, দরজাখানা খুলে দাও। দরজাখানা খুলে দেওয়ার পরে দেখতেছে, হারে ওমরের চেহারার মধ্যে সিংহের ছাপ পড়ে গেছে। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, না জানি কোন অঘটন ঘটায় আসলেন, আপনি যখন বাড়ির থেকে বের হইয়া যান আমার দিলের মধ্যেও নানান ধরনের জল্পনা কল্পনা হয়, না জানি কোন অঘটন ঘটায় আসলেন কিনা। ওমর ডাক দিয়া কয়, বিবি রে, এখনো পর্যন্ত আমি কোন অঘটন ঘটাই নাই, তবে আজকে বড় একটা ইতিহাস সৃষ্টি করার জন্য, দুর্লভ ইতিহাস সৃষ্টি করার জন্য রওনা দিয়েছি। যাওয়ার আগে তোমার কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য আসছি। বিবি ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী, কি দুর্লভ ইতিহাস সৃষ্টি করার জন্য রওনা দিয়েছেন? কি কাজ হাতে নিয়েছেন বলেন? এবার বিবি ডাক, এবার ওমর ডাক দিয়ে বলতেছে, বিবি রে, আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের মাথা কাটার জন্য রওনা দিয়েছে, যাওয়ার আগে শুধু তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসছি। বিবি ডাক দেয়া কয়, বুদ্ধিমতী মহিলা ডাক দেয়া কয়, স্বামী গো, এত বড় একটা কাজ হাতে নিয়েছেন, খালি মুখে যাইতে দিব না, একটু ভিতরে আসেন, হালকা নাস্তা পানি করবেন, তারপরে যাবেন, কোনো অসুবিধা নাই। স্বামী ভিতরে আসলেন, আসার পরে ডাক দেয়া বলতেছেন, খানা পিনা সামনে দিয়া পাশে দাঁড়াইয়া হালকা হালকা বাতাস দেয়। স্বামী যখন খানার দিকে মনোনিবেশ করেছেন, খানার দিকে মন দিয়েছেন, এমন সময় বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি যদি অনুমতি দেন আমি একটা কথা আপনাকে বলতে চাই। স্বামী ডাক দেয়া কয়, বিবি রে, একটা কেন দুইটা কেন, তোমার মনের যত কথা আছে তুমি বলতে পারো, কোনো অসুবিধা না। বিবি তখন ডাক দেয়া বলতেছে, স্বামী রে, এ স্বামী, গতকাল রাত্রিতে ছোট্ট একটা স্বপ্ন দেখেছি। মিস্টার ফেরাউন স্বপ্নের বিবরণ দিতেছে, মনে আসেনি আপনাদের? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, ছোট্ট একটা স্বপ্ন দেখেছি। কয়, কি স্বপ্ন বলো? বিবি ডাক দিয়া কয়, বড় বুদ্ধিমতী মহিলা, কয় ডাক দিয়া কয়, না এই সময় বলবো না, পরে বলবো, জান। তখন স্বামী কয়, এই সময় যদি না বলবা তাহলে এই কথাটা কেন এই সময় কি জন্য বললা, বলতে হবে তোমার, বলো। বিবি তখন ডাক দিয়া কয়, স্বামী গো, গত রাত্রিতে ছোট্ট একটা স্বপ্ন দেখলাম যে মুহাম্মাদের মাথা কাটার জন্য আপনি রওনা দিয়েছেন। আপনি স্বপ্ন দেখলাম ওই মুহাম্মাদের কাছে যাইয়া আপনি আত্মসমর্পণ করেছেন, সারেন্ডার হয়েছেন। ওই মুহাম্মাদকে দুনিয়া ও আখিরাতের শিক্ষা গুরু, মুক্তির দূত বানাইয়া মুহাম্মাদের হাঁটুর সঙ্গে হাঁটু মিলাইয়া আল কোরআন